কর্মক্ষেত্রে যৌন হেনস্থার শিকার অভিযোগ করে সুরাহার বদলে চাকরি খোয়াতে হয়েছে। বাধ্য হয়ে এখন আইনের দ্বারস্থ। দাবি একটাই, শাস্তি হোক অপরাধীর। অভিযুক্তের সঙ্গে যোগাযোগ করা হলে তার তরফ থেকে কোনো উত্তরই পাওয়া যায়নি। অদিতি বসু একটি বেসরকারি জাহাজ সংস্থায় 12 বছর ধরে চাকরি করেছেন। পদোন্নতিও হয়েছিল, কিন্তু গত বছর থেকে তিনিও শিকার হতে শুরু করলেন কর্মক্ষেত্রে যৌন হেনস্থার। আমি বিগত 12 বছর ধরে মার্স্ক লাইন ইন্ডিয়া নামক শিপিং কোম্পানিতে চাকরি করে এসেছি। 2004 থেকে নিয়ে 2016 অবধি, 2015 অবধি বিগত 11 বছর আমি যথেষ্ট সম্মানের সাথে চাকরি করে এসেছি, যেখানে কি আমার প্রতি বছর ইনক্রিমেন্ট হয়েছে, প্রমোশন হয়েছে, যেহেতু আমার পারফরমেন্স অনুযায়ী। মূল অভিযোগ সংস্থার ম্যানেজারের দিকে। গত বছর 2015 থেকে জবের থেকে আমার ম্যানেজার মিস্টার সুমিত রেহান বলে এই ব্যক্তিটি জয়েন করেন, তবের থেকে আমার লাইফ পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। উনি আসার পর থেকেই নানান রকম অছিলায়, নানান রকম ছুতনায় আমাকে অফিসের পর থেকে যেতে বলতেন। যখনই 6টার পরে বসতাম, উনি নানান রকম কুরুচিকর মন্তব্য করতেন। উনি তারপর আমাকে অনেক সময় বলেছেন যে ওনার বাড়িতে একলা আসতে। তারপর এমনও হয়েছে যে উনি হি ট্রাইড টু ক্রস হিজ বর্ডার লাইন অ্যান্ড আমার নারীত্বের ওপরও আঘাত করতে চেয়েছেন। এরকমও হয়েছে অফিসের মধ্যে। অথচ অভিযোগ জানানোর পর প্রতিকার তো দূরস্থ, চাকরি খোয়াতে হয়েছে অদিতিকে। আমি কমপ্লেন্ট জানানো সত্ত্বেও আমি দেখি কি ম্যানেজমেন্টের তরফ থেকে কোনো রকম কোনো রিয়াকশনই নেই। আমি একসময় আমাদের HR ম্যানেজার যে ওনার সাথে ভিডিও কলে বসেছিলাম। ভিডিও কলে বসার সময় উনি আমাকে বলেন যে বরঞ্চ তুমি এক কাজ করো, তুমি রিজাইন করে দাও। এই জিনিসটা এতখানি বাজে পর্যায়ে চলে এসেছিল, মেন্টাল টর্চার হতে হতে, যে আমি ওখানে অফিসের মধ্যেই কোলাপস করে যাই। অফিসের মধ্যে কোলাপস করে যাওয়ার পর সব কলিগরা নিয়ে আমাকে হসপিটালাইজ করে। আমার ফিট সার্টিফিকেট প্রডিউস করার পর টু মাই আটার সারপ্রাইজ অ্যান্ড টু মাই আটার ডিসমে আমি পরের দিন দেখি আমার মেল বক্সে একটা টার্মিনেশন লেটার আসে। আমি ওই সময় পুরোপুরি শকড হয়ে যাই। অবশেষে বাধ্য হয়েই আইনের দ্বারস্থ হয়েছেন তিনি। তার একটাই দাবি, শাস্তি হোক অপরাধীর। তখন আমাকে আইনের দ্বারস্থ হতে হয়। তখন আমি গিয়ে শেক্সপিয়ার সারণী থানায় কমপ্লেন্ট জানাই এবং তারপর মহিলা কমিশনেও গিয়ে আমি কমপ্লেন্ট জানাই। যেহেতু আমাদের অফিসে কোনো ইন্টারনাল কমপ্লেন্টস কমিটি নেই, কোনো কিছুই করা হয়নি, তাহলে আমার তো বিচার চাই। আমাকে তো কোথাও একটা জানাতে হবে, কোথাও এটার সুবিচার চাই। কেন কি যে কালপ্রিট, তার এগেনস্টে কোনো অ্যাকশন নেওয়া হয়নি, আর যে ভিকটিম, তাকে আরো ভিকটিমাইজ করা হচ্ছে, তাকে পানিশ করা হচ্ছে। তো এটার তো কিছু তো একটা সুরাহা হবে। আমাদের দেশের প্রায় 18% মহিলা কর্মক্ষেত্রে যৌন হেনস্থার শিকার হন, যদিও বহু অভিযোগই থানায় নথিভুক্ত হয় না। অদিতি কিন্তু মুখ লুকিয়ে নয়, প্রকাশ্যেই তার সঙ্গে ঘটা ঘটনার কথা জানাতে চেয়েছেন, কারণ তিনি চান প্রত্যেক নির্যাতিতাই প্রকাশ্যে প্রতিবাদ করুক। ক্যামেরায় প্রবীর দের সঙ্গে দীপ্তিমান ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা টিভি।